এটা দেওয়ার কারণে লুচিটা অনেকক্ষণ কিন্তু ফুলকো এবং ফুলে থাকবে। সবগুলো দেখুন কত সুন্দর নিজে থেকেই ফুলে উঠছে। এবার দেখেন লুচিগুলো কত সুন্দর হয়েছে, আর অনেকক্ষণ ভাজা হয়ে গেল তাও দেখেন এগুলো ফুলে আছে। আর সব লুচিগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, আর একেবারে নরম তুলতুলে, এই যে সফট, একমুঠ হয়ে যাবে, একেবারে ফুলকো। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে সঠিক পদ্ধতিতে ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি বানিয়ে দেখাবো। আর এই লুচিটা দেখবেন একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। লুচি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে হাফ ময়দা হাফ কিন্তু গমের আটাও নিতে পারেন। নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে এবার দিয়েছি 4 চামচের হাফ চামচ চিনি। অল্প যদি একটু চিনি দেওয়া হয় লুচির স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে। আর এই যে সবশেষে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার কারণে লুচিটা অনেকক্ষণ কিন্তু ফুলকো এবং ফুলে থাকবে। এই যে বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে দিবেন, না থাকলে তাহলে বাদ দিতে পারেন। আর এখানে আপনারা চাইলে 1 চিমটে বেকিং পাউডারও দিতে পারেন, সোডাটা না, বেকিং পাউডার। এই 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেব। অল্প অল্প পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি, এইভাবে একটু টাইম নিয়ে ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে নিতে হবে। এই যে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এইরকম একটু মসৃণ করে মেখে নিতে হবে, এইরকম সফট। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কমপক্ষে 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিই। এই সাইজ করে কেটে নিব। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এইভাবে করে এই ভিতর দিকে মোড়ে মোড়ে গোলটা করে নিব। এই যে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে একটা সময় একটা লেগে যাবে না। এবার এখান থেকে একটা নিব, আর এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন, সামান্য একটুখানি ময়দা দিয়ে। অল্প করে ময়দা দিয়ে বেলবেন, তাহলে পরে তেলটা নষ্ট হবে। এইভাবে একটা বেলে নিয়েছি। এইভাবে আমি কিছুটা আগে বেলে নিব। কিছুটা আমি বেলে নিয়েছি। এদিকে চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য দিয়ে দেবো তেল।
তেলটাকে এবার খুব ভালো করে গরম করব। তেলটা ভালো মতন গরম করে নিয়েছি, এবার একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কত সুন্দর ভাবে ফুলেছে। এটা হয়ে গেছে। সবগুলো দেখুন কত সুন্দর নিজে থেকেই ফুলে উঠছে। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন লুচিগুলো কত সুন্দর হয়েছে, আর অনেকক্ষণ ভাজা হয়ে গেল তাও দেখেন এগুলো ফুলে আছে। এই যে। আর সব লুচিগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। এই যে। আর একেবারে নরম তুলতুলে, এই যে সফট, এক মুঠ হয়ে যাবে, একেবারে ফুলকো। এই যে একদম ফুলকো ফুলকো লুচি। ফুলকো লুচিটা খেতে দারুণ হয়েছে, একেবারে নরম তুলতুলে। আর ছোলার ডালের সঙ্গে খাচ্ছি যে আরো বেশি ভালো লাগছে। আশা করছি আজকের লুচি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পুরো দোকানের মতো হয়েছে।